আসসালামু আলাইকুম। আপনাদের দেখাবো ঘরোয়া পরিবেশে 50 জনের জন্য শাহী বিফ কুরমা রান্না করার আসল পদ্ধতি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনিও ঘরে বসে বাবুচির স্বাদে এই কুরমা রান্না করতে পারবেন। 4 কেজি গরুর মাংস 50 পিস কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণ কাঁচামরিচ। তারপর দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ পেঁয়াজ কুচি, 10 গ্রাম মতো হলুদের গুঁড়া। আপনি চাইলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। যেহেতু আমার কাছে জাফরান নেই, তাই আমি হলুদের গুঁড়া একটু কালার সুন্দর করার জন্য দিচ্ছি। 150 গ্রাম আদা বাটা, 150 গ্রাম রসুন বাটা, একটা নারকেলের অর্ধেক বাটা, 20 গ্রাম মতো সাদা সরিষা বাটা, 100 গ্রাম বাদাম বাটা, 40 গ্রাম চিকন জিরা বাটা, 250 গ্রাম টক দই, 50 গ্রাম সাদা গোলমরিচের পাউডার, 30 গ্রাম মিষ্টি জিরা পাউডার। আপনারা চাইলে পাউডার ব্যবহার করতে পারেন, চাইলে শিলপাটায় বেটেও ব্যবহার করতে পারেন। 50 গ্রাম টকালু বকরা, 200 গ্রাম মতো পেঁয়াজ বেরেস্তা, স্বাদ অনুযায়ী লবণ, 250 গ্রাম পরিমাণ সয়াবিন তেল, 2-3টা স্টার আনিস। মশলা দেওয়া শেষ। এবার চুলার উপর বসিয়ে 70% পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত। 30% দমের মধ্যে হবে। 500 গ্রাম দুধ পাউডার লিকুইড করে নিচ্ছি গরম পানি দিয়ে। 70% হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার দুধ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার, 20 গ্রাম এলাচ, 10 গ্রাম দারুচিনি, 5 গ্রাম কাবাব চিনি, 5 গ্রাম শাহি জিরা, 5 গ্রাম লবঙ্গ, 3-4টা তেজপাতা, 4-5টা বড় এলাচ, সব মিলিয়ে পাউডার করে নিয়েছি গরম করে। দুধ আর গরম মশলা দেওয়ার পর ভালো করে ফুটে উঠলে নামিয়ে নেব। এ পর্যায়ে ঘি দিয়ে দিচ্ছি 400 গ্রাম মতো। অ্যারোমার জন্য পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি উপরে। 20 হতে 30 মিনিটের জন্য কয়লার দমে ফেলে রাখবো। পুরোপুরিভাবে হয়ে গেছে, এখন দম থেকে নামিয়ে নেব। রান্নাটি আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন।